রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে দুই দেশের মাঝখানে একটি বাফার জোন বা নিরাপত্তা বলয় গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, এই উদ্যোগের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। তবে সরাসরি মার্কিন সেনা পাঠানো হবে না, বরং ন্যাটো বহির্ভূত দেশ থেকে সেনা মোতায়েনের চিন্তাভাবনা চলছে। সেই তালিকায় বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর নাম। প্রস্তাব অনুযায়ী প্রায় ৪০ কিলোমিটার চওড়া এই বাফার জোনটি হবে সম্পূর্ণ নিরস্ত্রীকৃত এলাকা, যেখানে দুই পক্ষের সেনাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় থাকবে। উন্নত প্রযুক্তি, ড্রোন, স্যাটেলাইট ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে যুক্তরাষ্ট্র নজরদারির দায়িত্ব পালন করবে। তবে নিরাপত্তার মূল দায়িত্বে থাকবেন বাংলাদেশি সেনারা। রাশিয়া নেটোর উপস্থিতিকে হুমকি হিসেবে দেখে, তাই নেটো বহির্ভূত দেশের অংশগ্রহণকে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য মনে করা হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের জন্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। সে কারণে ইউক্রেন সংকটে শান্তিরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বাংলাদেশকে সম্ভাব্য উপযুক্ত শক্তি হিসেবে দেখা হচ্ছে। যদিও পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, বাস্তবায়নের জন্য প্রয়োজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের সম্মতি। পুতিন ইতোমধ্যেই জানিয়েছেন, শান্তি চুক্তি হলে রাশিয়া তা মানবে এবং বিদেশি সেনা মোতায়েনের প্রয়োজন তিনি দেখছেন না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকেও প্রত্যাশিত ফল আসেনি। তবুও পশ্চিমা দেশগুলো কোয়ালিশন অব দ্য ওয়েলিং উদ্যোগের মাধ্যমে দ্রুত ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তা শুধু ইউক্রেনের জন্য নয়, আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকাকেও আরও শক্তিশালী করে তুলবে।